ভিউটা দেখো, আর উপরে একটা মন্দির রয়েছে, উপরে উপরে একটা মন্দির রয়েছে, ওটা রোপওয়েতে করে উঠতে হবে। টোটো ধরবো এবার, টোটো আমাদের চলে লাগেজটাকে সব প্যাক হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছি, লাগেজটা মাত্র আমরা চলে এসেছি স্টেশনে, আর আমাদের গাড়িটা অলরেডি চলে এসছে। খুব কিউট, ও ছাতু খাচ্ছে। ওর মা বলেছে যদি ছাতু ফেলে তো ওকে চাঁটাবে। তো গাইস আমরা কিন্তু এই মাত্র এসে পৌঁছালাম হরিদ্বার রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হরিদ্বার রেলওয়ে স্টেশন। এসিওয়ালা রুম নিয়েছি, আর রুমটা সেরকম বড় বললে হবে না, মিডিয়াম সাইজের রুম, এখানে 4 জন করে থাকা যাবে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মি অ্যানাদার ভিডিও। নতুন একটা ভিডিও তোমাদেরকে ওয়েলকাম। সো এটা অনেকটা ডিফারেন্ট ভিডিও হবে। সো অনেকদিন ধরে আমার যে প্ল্যানিংটা ছিল তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা একটা ড্রিম প্লেস যাবো, তো সেই দিনটা আজকে চলে এসেছে, আজকে 27শে জুন। তো আজকে আমরা যাবো কেদারনাথ। তো আমরা এখান থেকে হরিদ্বারে ট্রেন করে যাবো। তো ট্রেন আমাদের 1টার সময় আছে, বাট এখন বাজে 8:30 বাজছে। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ এখন ট্রেন খুবই লেট করছে আমাদের বাসে এই লাইনে, মেদিনীপুর লাইনে। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো আমরা 5 জন বন্ধু মিলে যাবো। যারা এখনও ফলো করেনি পেজটা তারা ফলো করে, এখন নতুন নতুন ভালো কিছু আপডেট দেবো। সো এখন রেডি হয়ে গেছি, অলমোস্ট সবাই এখন রেডি হয়ে গেছে, লাগেজটাকে সব প্যাক হয়েছে, আমরা বাড়ি থেকে বেরোবো। আমরা এখন চলেছি রোডের সাইডে, আমরা টোটো ধরবো এবার। টোটো আমাদের চলে লাগেজটাকে সব প্যাক হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছি, লাগেজটা মারছে আর কি। তো এবার আমরা এখান থেকে স্টেশন যাবো, আমার স্টেশন যেতে 2 মিনিট লাগে। তো এখান থেকে আমরা হাওড়া লোকাল ধরবো, হাওড়া থেকে তারপর ট্রেন আছে। তো আমরা এখন টোটোয় মালটা লাগেজগুলো তুললাম। তুই যাবি কি যাবে নাকি? আমাদের প্যাক হয়ে গেছে, এবার বসবো এবার। চলো। হ্যাঁ কোনটা ফাঁকা গেল? আসি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, লাগেজটাকে সব প্যাক হয়ে গেছে, আর আমাদের কিন্তু 1 মিনিট লাগবে, অলরেডি বেশিক্ষণ লাগবে না, বাড়ি থেকে সামনে। আর সামনে আছে আমাদের কোবরা গ্যাংয়ের মালিক কার্তিক। আর এখন আমরা যাচ্ছি 4 জন, আর একজন কালকে রাত্রি 8টায় ট্রেন ধরবে, কারণ প্রবলেমের জন্য আমাদের টিকিট কাটা ছিল, বাট কালকে কিছু প্রবলেমের জন্য টিকিটটা ক্যান্সেল করা হয়েছে। তো কালকে আসবে সে, ঠিক আছে। একসাথে আমরা হরিদ্বারের জায়গায় মিট করবো। তখন আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ড, আর আমার একটা বন্ধু আসছে আমার জন্য ওয়েট করছে বাস স্ট্যান্ডে, আমার সাথে দেখা করবে। তো সেখানে যাই, তাড়াতাড়ি বেরোনোর কারণ, বাট এখন বাজে 8:30 বাজছে। তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে এখন ট্রেন লেট হয়, এদিকে লাইনে কাজ হচ্ছে, মেদিনীপুর ডিভিশনে হাওড়া ডিভিশনের লাইনে কাজ হচ্ছে, সেজন্য লেট হয়ে বলে সেজন্য আমরা তাড়াতাড়ি বেরোলাম। 1টার সময় ট্রেন আছে, তো তাড়াতাড়ি হাতে সময় রেখে আমরা বেরিয়ে যাচ্ছি। দেবকান্ত দেখা করতে, দেবকান্ত মিস করো ভাই, 10 দিন মতো মিস করবো, তাই তো। এখন আমরা চলেছি স্টেশনে, আর আমাদের গাড়িটা অলরেডি চলে এসছে। আমাদের লাগেজটাকে সব তুললাম, সব কিছু চলে এসছে। তো আমরা এবার যাবো, গাড়িটা অলমোস্ট হয়ে গেছে, এখন 1টা বাজতে 2 মিনিট বাকি আছে। তো গাড়ি এবার ছাড়বে, তো আমরা এবার ট্রেনে উঠবো। গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে অলমোস্ট 8টা বাজছে। তো আমরা এখন ঘুম থেকে উঠলাম, আর ট্রেনে আজকে 2য় দিন। তো আমরা এখন হরিদ্বার যাচ্ছি আপাতত। তো সেরকম এত ভিড়ের জন্য ট্রেনের ভিতরে ভিডিও করা যায় না, কারণ আমরা স্লিপার ক্লাসে আছি, সেই জন্য সেরকম ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা কিছুটা চালু করলাম, কারণ সকাল হয়ে গেছে। হরিদ্বারে নেমে তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো। আর এখানে দাদা এসছে এখানে আমার। তো আমরা সকালে একটু চা খেয়েছি, এরা তো এই ঘুম থেকে উঠলো, কার্তিক এদিকে প্রকাশ, দাদা এই ঘুম থেকে উঠলো, আমি একটু টিফিন করেছি মোটামুটি। নেমে হরিদ্বারে নেমে সব কিছু ভিডিও, পুরো ফুল ভিডিও দেখাবো। ট্রেনে ধরো ভিডিও করতে পারিনি। আরে ছোট্টটা বোনের সাথে দেখা, আমার ছোট্টটা বোন, খুব কিউট, ও ছাতু খাচ্ছে। ওর মা বলেছে যদি ছাতু ফেলে তো ওকে চাঁটাবে। হ্যাঁ, ছাতু ফেললে। Where are you from? হ্যাঁ, Where are you from? আমি ইংলিশ জানি না। How much? ছাতু? জানি না ইংলিশ। How much ছাতু? এখানে মেরে চোখ ফুলি দিয়েছে। ঠান্ডায় চোখ ফুলে গেছে। ঠান্ডা চোখ ফুলে গেছে। ওই ছোট্ট বোনটার সাথে দেখা, খুবই কিউট বোন, ঠিক আছে। রাকে মেরে, এর মা মেরে চোখ ফুলি দিয়েছে। ঠান্ডা লেগেছে। খুব ভালো। আর এখন ব্রাশ করছে কার্তিক। হ্যাঁ, সবাই গুড মর্নিং। 10-12 জনকে সকাল। হ্যাঁ, এই ঘুম থেকে উঠলাম আমরা, ঠিক আছে। ট্রেনে সেরকম ভিডিও করতে পারিনি, বাট আমরা হরিদ্বারে নেমে ভিডিও কন্টিনিউ করবো, বিকজ ট্রেনের স্লিপার ক্লাসে আছি, তো সেই জন্য। বাইরের ভিউটা জাস্ট দেখো, আলাদাই ভিউ। এখানে জানলার সামনে ভিউটা দেখো, চারিদিকে শুধু ফাঁকা মাঠ, আর কোনো বাড়ি টাড়ি নেই। টুকটাক বাড়ি আছে, সেরকম বাড়ি সেরকম নেই। টাটা। তাহলে হাওড়া পুলি 1 নম্বর কি? এক নম্বর রেলগেট, তার পাশে যে 2 নম্বর লেখা
ঠিক আছে, টাটা। গাইস আমরা এখন এইমাত্র কেতুনে নামলাম আর প্রচুর রোদ এখন, রোদটা প্রচুর রোদ। আমরা এখন তো গাইস আমরা কিন্তু এইমাত্র এসে পৌঁছালাম হরিদ্বার রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হরিদ্বার রেলওয়ে স্টেশন। আমরা এইমাত্র নামলাম আর এদিকে শিব ঠাকুরের মূর্তি রয়েছে পাশটা। তো আমরা এইমাত্র নেমে নামলাম, হাতে সব লাগেজ টাগেজ আছে, ঠিক আছে। তো আমরা এখন ওইদিকে সাইডের দিকে হোটেল পেয়েছি, হোটেলে যাচ্ছি। অলরেডি হোটেল আগে বুক করে দিয়েছি, তো হোটেলে আমরা যাচ্ছি, হোটেলে রুম নেবো। সেখানে গিয়ে হোটেলের রুমটা তোমার দেখাবো, আগে যাই সেখানে। আর খুবই টায়ার্ড আছি, সারাদিন ঘুম হয়নি ট্রেনেতে। তো গাইস আমরা এইমাত্র রুমে এলাম আর রুমের ভিতরে আমি গিয়ে ড্রেস চেঞ্জ করলাম, ফ্রেশ হয়ে তো ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো তোমাদের রুম টুরটা তোমাদেরকে দেখাই। দেখো রুম আমাদের রয়েছে 303 নম্বর রুম। তো রুমের ভিতরে যাই ফার্স্টে। তো রুমের ভিতরে আমরা অ্যাকচুয়ালি এসিওয়ালা রুম নিয়েছি। আর রুমটা সেরকম বড় বললে হবে না, মিডিয়াম সাইজের রুম। এখানে 4 জন করে থাকা যাবে। মিডিয়াম সাইজের রুম আছে, এদিকে জানালা আছে, এদিকে এসি আছে। তো মোটামুটি ভালো রুম এই রেঞ্জের মধ্যে, এই এরিয়ায় মানে হরিদ্বারে রুমটা কিন্তু খুবই সুন্দর। তো আমরা ভেতরে এসি আছে আর বাথরুম আছে, বাথরুম আছে, বাথরুমে গিজার টিজার সবের ব্যবস্থা আছে। রাত্রে হলে অ্যাকচুয়ালি এখানে ঠান্ডা পড়ে, দিনের বেলা যতটাই গরম, রাত্রেবেলা ততটাই ঠান্ডা, রাত্রেবেলা খুবই ঠান্ডা থাকে। তো এখন এবার ফ্রেশ হলাম, এবার একটু দেখি সন্ধ্যা আরতি দেখতে হবে, যেহেতু আমরা আসতে অনেকটা দেরি হয়ে গেছে। এখানে এখন বাজে 7টা, আর এখানে সন্ধ্যা হয় 8টার সময়। তো এখানে রাত্রে সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতি দেখতে আমরা যাবো অলরেডি। তো আমরা রুম থেকে বেরোলাম, এবার যাবো, সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি। যাই এখন টোটো ধরে যেতে হবে, টোটো করে যেতে হবে তো মানে, যাই এখন টোটো ধরে তারপরে যাবো। তো গাইস সবাই রেডি, ঠিক আছে। প্রকাশ আমরা এখন অলরেডি 4 জন আছি, এখনও একজন আসবে, আজকে রাত্রে ট্রেনে উঠবে, কালকে নামবে। তো হরিদ্বারে ওই জন্য 2 দিন স্টে করবো, রুমটা 2 দিনে নিয়ে নিয়েছি আমরা। উঠলাম আর যাচ্ছি ওখানে হারকিবালিতে। তো আমরা এখন এলাম হারকিবালি ঘাটে, হারকিবালি তো এটা। তো আমরা এলাম এই ঘাটটাতে। জাস্ট ঘাটটার ভিউটা দেখো উপর থেকে, গঙ্গা বয়ে যাচ্ছে, আলাদাই ভিউ। ওইদিকে সবাই স্নান করছে পাশটায়, আর উপরে পাহাড়, উপরে একটা ছোট্ট একটা মন্দির দেখতে পাচ্ছি, সুন্দর লাগছে। হ্যাঁ জাস্ট ভিউটা দেখো, বলে বোঝা যাবে না, অসাম ভিউ। এখানেই সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতি সেদিকটার দিকে হয়, আমাদেরকে আগে নাম করে দিচ্ছে। আর এখানে সব স্নান টান করছে সবাই, আর জলের স্রোতটা দেখো, প্রচুর জলের স্রোত। আমাদেরকে একটু আগে নাম করে দিচ্ছে, আমাদেরকে হেঁটে আরও যেতে হবে ওই পাশটা। জাস্ট ভিউটা রাত্রেবেলা খুব সুন্দর ভিউ, জলের প্রচুর স্রোত। চলে এসেছি যেখানে গঙ্গা আরতিটা হয়, এই পাশটায় গঙ্গা আরতিটা হয়, এই পাশটায় আমরা যাচ্ছি, আরতিটা হয়। তো আমরা গেছিলাম সেই ঘাটটায়, ফার্স্টে আমাদের নাম করেছিল, সেখান থেকে আবার এদিকে হেঁটে হেঁটে এলাম। জাস্ট ভিউটা দেখো, আর উপরে একটা মন্দির রয়েছে, উপরে দেওয়া আছে, উপরে একটা মন্দির রয়েছে, ওটা রোপওয়েতে করে উঠতে হয়, বা হেঁটেও যাওয়া যায় বা রোপওয়েতে করে যাওয়া যায়। আর ওটা আমার রোপওয়েতে করে বা হেঁটে যেতে করে উঠবো। আর এখানে সন্ধ্যা আরতি হয়, এখানে যাচ্ছি আমরা একটু। সন্ধ্যাবেলার ভিউটা দেখো, ভিড়টা দেখো সন্ধ্যা আরতির আগে। এখানে সন্ধ্যা আরতি হবে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা আরতি স্টার্ট হবে। আর ভিড়টা দেখো, প্রচুর ভিড়। অলরেডি গঙ্গা আরতি শেষ হয়ে গেছে। এটা হচ্ছে গঙ্গাদেবীর মন্দির, আর ওখানটায় গঙ্গা আরতি, বাট আমরা এখান থেকে দেখছিলাম বলে দেখতে পাইনি। আর কালকে আমরা আসবো, ওখান থেকে দেখবো, ওই ফ্রন্ট সাইড থেকে দেখবো, কালকে বিকেলে আসবো গঙ্গা আরতি দেখার জন্য। আজকে মোটামুটি গঙ্গা আরতি দেখেছি। আর এটা হচ্ছে ক্লক টাওয়ার, এখানে ভিউটা দেখো, আলাদাই ভিউ। এখন আমরা সবাই এখানে আছি, গঙ্গা আরতি দেখলাম।
একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটায় দেখো জাস্ট ব্রিজটা ঝুলে আছে। আছে এটা কি ঝুলে আছে ব্রিজটা? ধনু যেমন ঝুলে আছে এমন ব্রিজটা, আলাদাই ব্রিজটা, খুব সুন্দর লাগছে ব্রিজটা। তো গাইস আজকে হরিদ্বারে তো আসতে সন্ধ্যা হয়ে গেছে, কালকে সকালে আমরা হরিদ্বারে ভালো করে ঘুরবো আর বৈষ্ণব দেবীর মন্দির, চণ্ডী দেবীর মন্দির, সব মন্দির ভিডিও তোমাকে দেখাবো। আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করছি। হরিদ্বারের ভিডিও স্পেশালি কালকে আলাদা করে আসবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে। যারা যারা এখন পেজটা ফলো করেন, পেজটা ফলো করে রাখো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নতুন ভিডিও কালকে আসবে আবার। টাটা।